নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ। ধীর গতিতে তা পশ্চিমের দিকে এগোচ্ছে। এরপর পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তা ঝাড়খণ্ডের দিকে এগিয়ে গিয়েছে, যার ফলে বৃহস্পতিবার বিকেল থেকে কলকাতা সংলগ্ন জেলায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 মেদিনীপুরে। উপকূলবর্তী এলাকার জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনি এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনার জনজীবন। বৃষ্টির জেরে কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার মহকুমার নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সাগরের সমুদ্র তটের ভাঙন ঘুরে দেখছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। উত্তরবঙ্গে একমাত্র দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নিম্নচাপ ছিল বাংলাদেশে, সেটা এখন আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে, মূলত দক্ষিণবঙ্গের উত্তর অংশতে, আর ঝাড়খণ্ড, মূলত ঝাড়খণ্ডই, নর্থ ইস্ট ঝাড়খণ্ড এরিয়াতে এটা আছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আমাদের, যেটা এক্সপেক্টেড ছিল। সেটা আমাদের নর্থ বে অফ বেঙ্গলে একটা ঘূর্ণাবর্ত আছে বাতাসের পরিভাগে।